this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ওয়েক আপ, গেট আপ, স্টে আপ আর অ্যাওয়েক এর মধ্যে কি পার্থক্য। অর্থাৎ সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে এখানে আমরা কোনটার ব্যবহার করব, কোনটার ব্যবহার করলে সঠিক হয়। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ওয়েক আপের ব্যবহার। দেখো সেন্টেন্সে ওয়েক আপকে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি। এক হলো ঘুম থেকে জাগা বা ঘুম থেকে ওঠা, আর আরেকটা হলো জাগিয়ে দেওয়া। ঘুম থেকে যখন আমরা কাউকে জাগিয়ে দিই সেই ক্ষেত্রেও আমরা ওয়েক আপের ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। I wake up at 6 a.m. every day. I wake up at 6 a.m. every day. যার অর্থ হলো আমি প্রতিদিন সকাল 6টায় জেগে যাই, ঘুম থেকে জাগি। ঘুম থেকে ওঠো, 8টা ইতিমধ্যেই বেজে গেছে। Wake up, it's already 8 o'clock. Wake up, it's already 8 o'clock. তুমি সপ্তাহান্তে কখন ঘুম থেকে ওঠো? What time do you wake up on weekend? What time do you wake up on weekend? যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাহলে তুমি সূর্যোদয় দেখতে পাবে। If you wake up early, you can catch the sunrise. If you wake up early, you can catch the sunrise. দেখো এই সেন্টেন্সটার অর্থ হলো যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাহলে তুমি সূর্যোদয়টা ধরতে পারবে। তার অর্থ হলো সূর্যোদয় দেখতে পাবে। দেখো সবসময় আমরা ইংলিশ সেন্টেন্সকে ঠিক এক্স্যাক্টলি বাংলায় ট্রান্সলেট করতে পারি না, কিন্তু এটার অর্থ এটাই হয়। তিনি গতকাল দেরিতে ঘুম থেকে উঠেছিলেন। She woke up late yesterday. She woke up late yesterday. দেখো ওয়েক আপ হলো একটা ফ্রেজাল ভার্ব, আর ওয়েকের সেকেন্ড ফর্ম হলো woke। তো যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা ওয়েক আপের জায়গায় woke up এর ব্যবহার সেন্টেন্সে করি। আর এর থার্ড ফর্ম হলো ওয়েকেন আপ, ওয়েকেন আপ। তো যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে বা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন আমরা সেন্টেন্সে ওয়েকেন আপ এর ব্যবহার করব। এবার আমরা দেখব জাগিয়ে দেওয়ার অর্থে আমরা ওয়েক আপকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তাদেরকে খুব তাড়াতাড়ি জাগিয়ে দিতে চাই না, I don't want to wake them up too early. I don't want to wake them up too early. সে প্রতিদিন সকালে তার ভাইকে ঘুম থেকে ওঠায়, অর্থাৎ তার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেয়। He wakes his brother up every morning. He wakes his brother up every morning. সে তোমাকে জাগায়নি কারণ তুমি ক্লান্ত ছিলে। She didn't wake you up because you were tired. She didn't wake you up because you were tired. জরুরি না হলে আমাকে জাগিও না, অর্থাৎ যতক্ষণ না জরুরি কিছু হবে ততক্ষণ আমাকে জাগিও না। Don't wake me up unless it is an emergency. Don't wake me up unless it is an emergency. সে আমাকে বলেছিল সকাল 9টার আগে তাকে না জাগাতে। He asked me not to wake him up until 9 a.m. He asked me not to wake him up until 9 a.m. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়েক আপকে ঠিক কিভাবে ব্যবহার করি। এবার আমরা দেখবো গেট আপের ব্যবহার। গেট আপ, দেখো এটাও একটা ফ্রেজাল ভার্ব যেটাকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ গেটকে আমরা তিনটে ফর্মে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে হবে তখন আমরা গেট আপের জায়গায় গট আপের ব্যবহার করব। আর যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গটন আপ বা গট আপের ব্যবহার করব। দেখো গেট আপের অর্থ হলো উঠে পড়া, ঘুম থেকে জেগে যাওয়া নয়, বিছানা থেকে উঠে পড়া। যখন আমরা বলবো গেট আপ বা আই গট আপ, টুডে আই হ্যাভ গট আপ, তার অর্থ হলো আমি উঠে পড়েছিলাম, আমি চোখ খুলে জাগিনি, জাগার পরে যখন আমি বিছানা ছেড়ে উঠেছিলাম। এটাই হলো ওয়েক আপ আর গেট আপের মধ্যে পার্থক্য। এবার আমরা কিছু সেন্টেন্স দেখবো যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে সেন্টেন্সে আমরা গেট আপকে ঠিক কিভাবে ব্যবহার করছি। উঠে পড়ো, তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে। গেট আপ, ইউ উইল বি লেট ফর ওয়ার্ক। গেট আপ, ইউ উইল বি লেট ফর ওয়ার্ক। ঠান্ডা সকালে তার উঠতে কষ্ট হয়। He finds it hard to get up on cold morning. He finds it hard to get up on cold morning. তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় ওঠেন।
He gets up at sunrise every day. He gets up at sunrise every day. তিনি কখনোই সকাল 8টার আগে ওঠেন না। He never gets up before 8 a.m. He never gets up before 8 a.m. উঠে পড়ো এবং তোমার বিছানাটা গোছাও, বা আমরা এটাও বলতে পারি উঠে তোমার বিছানাটা গোছাও। Get up and make your bed. Get up and make your bed. তার প্রতিদিন সকাল 6টায় ওঠা উচিত। She should get up at 6 a.m. every day. She should get up at 6 a.m. every day. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এর আগে যখন আমরা সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তখন আমরা তারপরে যখন গেট আপের ব্যবহার করেছি তখন আমরা ভার্বের সাথে এস এর ব্যবহার করেছি, এস কে যোগ করেছি, অর্থাৎ আমরা বলেছি গেটস আপ। কিন্তু এখানে এই সেন্টেন্সটাতেও কিন্তু ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা গেট আপ ব্যবহার করেছি, অর্থাৎ গেটস আপের ব্যবহার করিনি। তার কারণ হলো সেন্টেন্সে এখানে আমরা মোডাল ভার্বের ব্যবহার করেছি। শুড হলো একটা মোডাল ভার্ব। আর একটা এক্সাম্পল দেখো, আমি অ্যালার্ম বাজা মাত্রই উঠে পড়ব। I will get up as soon as the alarm rings. I will get up as soon as the alarm rings. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গেট আপকে ঠিক কিভাবে ব্যবহার করছি। পরেরটা হলো awake. Awake, যার অর্থ হলো জেগে থাকা। দেখো, এটা হলো একটা স্টেট। আমরা যখনই বিছানায় শুয়ে জেগে থাকা বোঝাবো তখনই আমরা awake এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো, এখানে কিন্তু আমরা এটা বলিনি যে যখন আমরা রাতে জেগে থাকবো তখন আমরা বলবো awake। আমরা যে কোনো সময়, দিনের মধ্যে হলেও যে কোনো সময় যদি আমরা বিছানায় শুয়ে জেগে থাকা বোঝায় তখন আমরা সেন্টেন্সে awake এর ব্যবহার করতে পারি, অর্থাৎ জাগন্ত অবস্থায় শুয়ে থাকা বোঝাতে আমরা সেন্টেন্সে awake এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ক্লান্ত হওয়া সত্ত্বেও সে এখনো জেগে আছে। He is still awake despite being tired. He is still awake despite being tired. তুমি কি এখনো জেগে আছো? Are you awake yet? Are you awake yet? আমি সারা রাত জেগেছিলাম। I was awake all night. I was awake all night. আমি আর জেগে থাকতে পারিনি। I couldn't stay awake any longer. I couldn't stay awake any longer. দেখো, এনি লঙ্গারটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো আর। আমরা প্রায় বলে থাকি আমি আর সহ্য করতে পারছি না, আমি আর জেগে থাকতে পারছি না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনি লঙ্গারের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো আর একটা এক্সাম্পল। সে পুরো যাত্রাটায় জেগেছিল। He stayed awake throughout the entire journey. He stayed awake throughout the entire journey. তাদের প্রকল্পটি শেষ করার জন্য জেগেছিল। They stayed awake to finish their project. They stayed awake to finish their project. আমি যখন বাড়ি ফিরেছিলাম সে তখনও জেগেছিল। She was still awake when I came home. She was still awake when I came home. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা awake কে কি করে ব্যবহার করছি। awake এর অর্থ হলো জেগে থাকা। যে কোনো সময় হতে পারে, যখন আমরা জেগে থাকা বোঝাবো, অর্থাৎ এই অবস্থায় থাকা বোঝাবো, তখন আমরা awake এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখবো পরেরটা হলো স্টে আপ। স্টে আপ, দেখো সেন্টেন্সে আমরা স্টে আপের ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো রাতে জেগে থাকা। সাধারণ ঘুমানোর সময় ছাড়া অতিরিক্ত সময় যখন কেউ জেগে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি স্টে আপ। সাধারণত যদি কেউ 10টায় ঘুমাতে যায় আর সে যদি 12টায় কোনোদিন ঘুমাতে যায় বা 1টায় ঘুমাতে যায়, 2টোয় ঘুমাতে যায়, সেক্ষেত্রে আমরা বলে থাকি স্টে আপ। হি স্টেড আপ লেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্টে আপকে কোন অর্থে ব্যবহার করছি। তিনি রাত জেগে বই পড়তে পছন্দ করেন। She likes to stay up and read books. She likes to stay up and read books. আমি সাধারণত সপ্তাহান্তে অনেক রাত পর্যন্ত জেগে থাকি। I usually stay up late on weekend. I usually stay up late on weekend. সে গত রাতে সিনেমা দেখার জন্য অনেক রাত পর্যন্ত জেগেছিল। He stayed up late last night watching movies. He stayed up late last night watching movies. আমি গত রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। I stayed up too late last night. I stayed up too late last night. যদি আমরা বলি I stayed up late last night, তাহলেও কিন্তু অর্থটা একই হয়। যদি আমাদের জোর দিতে হয় তাহলে আমরা টু এর ব্যবহার এখানে করতে পারি, না করলেও সেন্টেন্সটা সঠিক।
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে স্টে আপকে কি করে ব্যবহার করছি। যখন আমরা সাধারণ নিয়মের থেকে বেশি রাত পর্যন্ত জেগে থাকা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে স্টে আপের ব্যবহার করব। অর্থাৎ গভীর রাত পর্যন্ত জেগে থাকা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা। আর যখন আমরা শুধু জেগে থাকা, অর্থাৎ কেউ এখন জেগে আছে, অর্থাৎ এই অবস্থায় আছে, তখন আমরা সেন্টেন্সে অ্যাওয়েকের ব্যবহার করব। তো এই হলো ওয়েক আপ, গেট আপ, স্টে আপ আর অ্যাওয়েকের ব্যবহার। আমরা খুব সহজেই এগুলোকে সেন্টেন্সে আলাদা আলাদা অর্থে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এবার তোমরাও এগুলোর পার্থক্য বুঝতে পেরেছো, কোন সেন্টেন্সে কোনটার ব্যবহার করলে সঠিক হয় আর এগুলোর ঠিক সঠিক অর্থ কি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলোকে প্র্যাকটিস করো। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.